يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحرم ابن آدم وتشبه منه اثنتان الحرص على المال والحرص على العمر رواه البخاري ومسلم। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় কাজকে ফেলে রেখে আজকের এই দিনই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, তার শানে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর মসজিদা শিকারপাড়া মসজিদে বাইতুল নূর ও মাদ্রাসায়ে দারুস সুন্নাহ কমপ্লেক্সের উন্নতি করবে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম, আজকের এই জলসাকে যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা শিফায়ে কুল্লিয়া দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় পৃথিবী কেমন জায়গা, এর উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। কিছুক্ষণ পূর্বে আমার শ্রদ্ধেয় শিক্ষক আপনাদেরকে অনেক মূল্যবান কথা বলছিলেন যে আমরা আজকে পৃথিবীতে একজন আর একজনকে সহ্য করতে পারি না, একজন আর একজনকে হেয় প্রতিপন্ন করি, একজন আর একজনকে অপমানিত করি। অপমানিত করতে পারলে আমরা আনন্দিত হচ্ছি, খুশি হচ্ছি, কিন্তু আসলে একজনের ক্ষতি দেখে যদি আমি হাসি, আমি যদি সেখানে ব্যথিত না হয়ে যদি তার সাথে উপহাস করি, তাহলে আমার পরিস্থিতি কি হবে? আপনার পরিস্থিতিটাও ঠিক তেমনই হবে। যেমনি ভাবে আপনি আরেকজনের দুঃখ দেখে হেসেছিলেন, ঠিক তেমনি ভাবে আপনার দুঃখটা দেখেও অন্য আরেকজন হাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদি ফি আউনি আখি। মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে যতদিন পর্যন্ত তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য সহযোগিতা করবে। আমি যদি আপনাকে সাহায্য সহযোগিতা করি, আল্লাহ আমাকে সাহায্য সহযোগিতা করবে। আমি যদি আপনাকে সাহায্য সহযোগিতা না করি, আল্লাহ আমাকে সাহায্য সহযোগিতা করবে না। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারছি না, এক মুসলমান আর এক মুসলমানকে সহ্য করতে পারছি না। কথার প্রসঙ্গে অনেক কথা মনে আসবে, এই বিপর্যয়টা আমাদের মধ্যে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসকুন ওয়াসকুন ওয়াকাসকুন, আমার উম্মতের উপর তিনটা বিপদ নেমে আসবে, তিনটা গজব নেমে আসবে। পাথর বর্ষণ করে, মাটি ধসিয়ে, আগার আকৃতি বিকৃতি করে এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী এটা কখন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাহারাতিল কায়না, যখন বাদ্যযন্ত্র বাজাবে, নর্তকী নাচাবে, নেশাদ্রব্য পান করবে, তখন এদের মধ্যে এই শাস্তিগুলো দেখা দিবে। আপনারা অনেকেই অবগত রয়েছেন
চীনে করোনা ভাইরাস নামক একটা বিপজ্জনক মারাত্মক ভাইরাস উৎপত্তি হয়েছে। আমাদের মতো একটা ছোট্ট রাষ্ট্রে, ঘনবসতি রাষ্ট্রে যদি এই ভাইরাসটা আমরা না করি ঢোকে, তাহলে কতটুকু আমরা ক্ষতিগ্রস্ত হব, কত মানুষ মারা যেতে পারে চিন্তা করেছেন। যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত রকম বালা মুসিবত থেকে মাফ করুন, আল্লাহু আমিন। আমি বলছিলাম আলোচনার বিষয়বস্তু পৃথিবী কেমন জায়গা। মর্মে আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, পার্থিব জীবনকে মূল্যায়ন করছো, পার্থিব জীবন নিয়ে পাগল হয়ে রয়েছ। ওয়াল আখিরাতু খায়রু আবকা, অথচ পরকালীন জীবনই উত্তম জীবন, পরকালীন জীবনই স্থায়ী জীবন। তোমরা তো এই পৃথিবী নিয়ে মগ্ন রয়েছ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিল ইনদাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গোটা পৃথিবীর যা কিছু রয়েছে, গোটা পৃথিবীর যা কিছু রয়েছে, জানাহা বিউদাতিন, একটা মশার ডানার সমতুল্য হতো, গোটা পৃথিবীর বুকে যা কিছু রয়েছে তার সব কিছু যদি একটা মশার ডানার সমতুল্য হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে এক ঢোক পানি পান করতে দিতেন না, কোন পাপিষ্ঠ ব্যক্তিকে, কোন কাফের ব্যক্তিকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই কথা কেন বললেন যে মানুষ পৃথিবীর যদি আল্লাহ তাআলার নিকট একটা মশার দানার সমতুল্য হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে পানি পান করতে দিতেন না? তাহলে কি আমাদেরকে এমনিতে ছেড়ে রাখা হয়েছে, এমনিতে ছেড়ে দেয়া হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে মূল্যায়ন করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের মুখাপেক্ষী? আমরা এইরূপ চিন্তা ভাবনা করছি। পৃথিবীতে তো আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়েই রেখেছেন, ছেড়ে দিয়েছেন, যা করছি এতে কোনো জবাবদিহি নেই, এইরূপ চিন্তা চেতনায় জীবন যাপন করছি। তাহলে এর পরেও কেন আমাদেরকে আমল করতে হবে? এর পরেও কেন আমাদেরকে ইবাদত করতে হবে? সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে, একটা মানুষও যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, তাতেও আল্লাহ তাআলার বিন্দু মাত্র যায় আসে না। গোটা পৃথিবীর মানুষ যদি সবাই কুফরে লিপ্ত হয়, শিরকে লিপ্ত হয়, তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যায় আসে না। যায় আসে আদম সন্তানের, যায় আসে আমার আপনার। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমরাই মুখাপেক্ষী, আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই ইবাদত করতেও আমরা বাধ্যতামূলক আমাদেরকে ইবাদত করতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতেই হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ করতে বলছেন, পাঁচটি বিষয়ের পূর্বে তোমরা পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো, পাঁচটি বিষয়ের পূর্বে তোমরা পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো। এক, শাবাবাকা ক্বাবলা হিরামিক, তুমি তোমার যৌবনকালকে বার্ধক্য আসার পূর্বে মূল্যায়ন করো। মানুষ যতই খারাপ হোক না কেন, যতই পাপিষ্ট হোক না কেন, একদিন না একদিন মানুষের অন্তরে অনুশোচনা তৈরি হয়, অনুশোচনার সৃষ্টি হয়। বয়সটা যখন বাড়ি হয় তখন সে চিন্তা করে, হায় আফসোস, অনেক দিন তো পারি করে আসলাম, এবারে একটু নিজের গতিকে কমানো দরকার, এবারে একটু নিজেকে পরিবর্তনশীল করা দরকার, একটু মসজিদমুখী হওয়া দরকার। যেই দিন আপনার এই চিন্তা চেতনা মনের মধ্যে জাগ্রত হলো, ওই দিন আপনার দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, চামড়া ঢিলা হয়ে গিয়েছে, প্রস্রাব করতে বসে আপনার শরীরে প্রস্রাবের ছিটা লেগেছে কিনা এর গ্যারান্টি আপনি দিতে পারবেন না, লেগেছে কিনা এর গ্যারান্টি আপনি সঠিকভাবে দিতে পারবেন না, আপনার ওযু আছে কিনা, ভাই হয়ে গিয়েছে কিনা এর সঠিক গ্যারান্টি আপনি দিতে পারবেন না। অর্থাৎ অ্যাবনরমাল আপনার ইবাদত হচ্ছে কিনা হচ্ছে আপনি নিজে এর গ্যারান্টি দিতে পারবেন না। সেই দিনের আপনার আমল কি উপকার দিতে পারে, কি কাজে দিতে পারে, সেই
সেই দিনের আমল। আর আজকের আপনার যত টকবক রয়েছে, গরম রয়েছে, এই দিনের আমল এক নয়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হিরামিক, তুমি বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে কাজে লাগাও। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। যেটা পূর্বে একটু ইঙ্গিত দিয়ে আসলাম, আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আর কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন না। যদিও করতে চান, এর পরেও করতে পারবেন না। সেই সময় যাতে কোনো প্রকার অজুহাত না দিতে পারেন, অজুহাত না দেখাতে পারেন। এ কারণে আল্লাহর নবী বলছেন, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, তুমি তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দারিদ্রতার পূর্বে তুমি তোমার ধনবত্ততাকে কাজে লাগাও, তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাও। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা দান করো সেই দিন আসার পূর্বে, দান করো সেই দিন আসার পূর্বে। ইয়ামুল্লাহ বাইউন ফীহি ওয়ালা খিলাল, যেই দিন চলবে না কোনো ক্রয় বিক্রয়, চলবে না কোনো বেচা কেনা। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, তোমরা দান করো, নচেত তোমরা বলবে যখন মৃত্যু চলে আসবে তখন তোমরা বলে উঠবে, ফাসাদদাকাকুম মিনাস সালিহিন, যদি আমাদের সময়কে একটু বৃদ্ধি করে দেওয়া হতো, হায়াতটাকে যদি একটু বাড়িয়ে দেওয়া হতো, তাহলে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম, দান সাদকা করতাম, এটা বলতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, দরিদ্রতার পূর্বে তুমি তোমার ধনবত্ততাকে কাজে লাগাও, ধনবত্ততাকে কাজে লাগাতে হবে। এখন যতটুকু সম্পদ রয়েছে, এই পরিস্থিতিতে আপনাকে ধনী মনে করতে হবে, আপনাকে সম্পদশীল মনে করতে হবে। এখন যে পরিস্থিতি রয়েছে, 2 দিন পরে এই পরিস্থিতি, এই সম্পদও আপনার নাও থাকতে পারে। যদি না থাকে তখন তো চট করে বলবে, হায় আফসোস আলাইহিম, যদি আমার সম্পদ থাকতো, যদি আমার হায়াত বৃদ্ধি হতো, তাহলে দান সাদকা করতাম। হায় আফসোস, আজকে যদি আমার ধন সম্পদ থাকতো, তাহলে আমরা দান করতাম। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারিদ্রতার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলাক, তুমি তোমার ব্যস্ততার পূর্বে অবসরতাকে কাজে লাগাও। এখন অবসর রয়েছেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই এবং বোন, যারা এখনো রহমানিয়া প্যান্ডেলের বাইরে অবস্থান করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার অবসরতাকে মূল্যায়ন করো। ব্যস্ততা আসার পূর্বে আজকে আপনি অবসর রয়েছেন, অথচ এখানে সময় ব্যয় করছেন না। কিন্তু যখন ব্যস্ত হয়ে উঠবেন, তখন সময় ব্যয় করতে চাইলেও এর সুযোগ আর পাবেন না, আপনি ব্যস্ত হয়ে পড়বেন। যার কারণে আল্লাহর নবী বলছেন, এই ব্যস্ততাটা আসার পূর্বে তুমি তোমার সময়কে মূল্যায়ন করো, সচ্ছলতাকে মূল্যায়ন করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমিন হায়াতিকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো, তুমি তোমার মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো। পরকালীন জীবনে তোমার একটা জীবন রয়েছে, তোমার জবাবদিহিতা রয়েছে, তোমার হিসাব প্রদান করতে হবে। এই চিন্তা চেতনায় তুমি তোমার সময়কে ব্যয় করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা বিমানকিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর নবী আমার শরীরের 2 কাঁধ ধরে বলছেন, কোন ফিদ দুনিয়া, আব্দুল্লাহ ইবনে উমর, পৃথিবীতে চলো অপরিচিত ব্যক্তির ন্যায়, কান্নাকা গরীবুন, দরিদ্র অসহায় ব্যক্তির ন্যায়, আও আবিরি সাবিল, দুস্থ পথচারী প্রবাসীর মতো জীবন যাপন করো। প্রবাসীর মতো যদি আপনি জীবন যাপন করেন, পথচারীর মতো যদি আপনি জীবন যাপন করেন, একটু চিন্তা করুন, মনে করুন আপনি গুরদাসপুর উপজেলার একজন বড় নেতা, বড় একজন দামি নেতা, এদেশ ত্যাগ করে অন্য একটা দেশে গেলেন, সেখানে গিয়ে যদি কথা বলতে চান, তাহলে গুরদাসপুরে যেভাবে কথা বলছেন সেখানে গিয়ে সেভাবে কথা বলতে পারবেন না। আপনার মনের মধ্যে একটা ভয় থাকবে যে এখানে আমি প্রবাসী, আমি যদি একটা কথা বলি, আমার যদি কথার লাইন হয়ে যায়, তাহলে আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে পাকড়াও করে ফেলবে। সেখানে তাহলে বোঝা যাচ্ছে আপনি কথা বলতে লাগলে
ভয় করে কথা বলছেন, ঠিক তেমনি ভাবে যদি পৃথিবীর বুকে আমি আপনি একটু হিসেব করে কথা বলি, তাহলে পথচারীর মতো জীবন যাপন করি, তাহলে আমার আপনার পাপ ঠেকানো সম্ভব, পাপ থেকে বিরত থাকা সম্ভব। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি প্রবাসীর মতো জীবন যাপন করো। ও কানা ইবনে উমর, তখন থেকে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইদা আমসাইতু ফালা তানতাজিরিস সুবহা, যখন তুমি সকাল বেলায় উপনীত হবে, যখন তুমি দেখতে পেলে যে আজকে সূর্য উঠেছে কিন্তু এখনো আমি যা জীবন্ত রয়েছি, এখনো আমি বেঁচে রয়েছি, আর তুমি রাত্রের জন্য অবস্থান করো না, আর তুমি রাত্রের জন্য অপেক্ষা করো না যে আমি রাত্রি পর্যন্ত বেঁচে থাকবো, রাত্রি ইশার থেকে সালাত আদায় শুরু করব, রাত্রি ইশার থেকে কোরআন তেলাওয়াত শুরু করব, এই চিন্তা ভাবনা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ, যখন তুমি রাতটাই পেয়ে বসলে আর সকালের জন্য অপেক্ষা করো না, যে সময় পেয়েছো সেই সময়টাকে মূল্যায়ন করো। অখুদ মিন সিহাতিকা লিমারাদিকা, তুমি তোমার সুস্থতার মধ্য থেকে কিছু সময়কে অসুস্থতার জন্য রেখে দাও। আমি বলছিলাম পূর্বে যে কথাটি, আপনি অসুস্থ হওয়ার পরে আফসোস করে বলবেন, হায় আফসোস আগে কেন বুঝিনি, আজকে যদি আমি সুস্থ থাকতাম তাহলে আমি মসজিদমুখী হতাম, তাহলে আমি দু চারটা ভালো কাজ করতাম। এই আফসোস যেন করতে না হয়, তার কারণে আল্লাহর নবী বলছেন, অখুদ মিন সিহাতিকা লিমারাদিকা, তুমি তোমার অসুস্থতার মধ্য থেকে কিছু সময়কে অসুস্থতার জন্য ব্যয় করে দাও। আপনি যৌবনকালে একটু সময়কে আল্লাহর পথে ব্যয় করুন, তাহলে এই অসুস্থ সময়ে আপনার এত চিন্তা হবে না, এত দুর্দশা চিন্তাগ্রস্ত আপনি হবেন না। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জীবন থাকতেই পরকালীন মৃত্যুর পাথেও জোগাড় করে নাও। জীবন যতদিন পর্যন্ত রয়েছে, বিচারের কাঠগড়া থেকে বাঁচার মুক্তি ততদিন রয়েছে। আপনার জীবন যদি চলে যায়, পাপের রাস্তা বন্ধ করার, পাপকে মোচন করার, পাপকে ঠেকানোর মতো কোনো রাস্তা নেই। অতএব আপনি আপনার জীবনকে মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহরামু ইবনে আদম, আদম সন্তান বৃদ্ধ হয়, আদম সন্তান বুড়ো হয়ে যায়, আদম সন্তানের দাঁত পড়ে, আদম সন্তানের চুল দাড়ি চামড়া পেকে ঢিলা হয়ে যায়। ওয়াতাশাব্বাহু মিন হুসনাতানি, কিন্তু তারা দুইটা বিষয়ে যুবক হয়ে ওঠে, দুইটা বিষয়ে আরো বলিষ্ঠ হয়ে ওঠে, দুইটা বিষয়ে আরো চাঙ্গা হয়ে ওঠে। এক, আল হিসু আলাল মাল, সম্পদের চাউনি, সম্পদের আকাঙ্ক্ষা কত হয়েছে এটা দেখার নয়, আরো সামনে কত হবে এটাই হচ্ছে আদম সন্তানের মুখ্য ভূমিকা। আরো চাই, আরো চাই, এভাবে চেতেই থাকে, চেতেই থাকে। দুই, ওয়াল হিসু আলাল উমর, এবং বয়সের দীর্ঘায়ু কামনা। বয়স 80 বছর হয়ে গিয়েছে, এরপরেও তার বয়স বৃদ্ধি কামনা বন্ধ হয়নি, আরো একটু বাড়ুক, আরো একটু বাড়ুক, এই চিন্তা চেতনায় রয়েছে, কিন্তু এ চিন্তা কোনোদিন করেনি, হায় আফসোস কয়দিন বয়স হয়েছে, এই কয়দিনের হিসেব কি করে দেব, এক্ষুনি তওবা করি, এক্ষুনি ফিরে আসি, এই চিন্তা ভাবনা কোনোদিন করিনি। সবাই বয়স বৃদ্ধির জন্য চেষ্টা করি, সবাই সম্পদ বৃদ্ধির জন্য চেষ্টা করি, কেউ কোনোদিন চিন্তা ভাবনা করে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ বৃদ্ধির রাস্তা দেখিয়ে গিয়েছেন, সম্পদ বৃদ্ধির রাস্তা প্রকাশ করে দিয়ে গিয়েছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, এই হাদিসটা মনে রাখবেন, একেবারে মুখস্থ করে রাখবেন, মরার আগ পর্যন্ত সকলের অন্তরের মধ্যে গেঁথে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তান, তাফাররাকু ইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময়কে ব্যয় করো, আল্লাহর ইবাদতের জন্য একটু সময়কে ব্যয় করো। আল্লাহ সদরাকে জ্ঞান, আমি তোমার হৃদয়কে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিব, আমি তোমাকে টাকা দ্বারা পরিপূর্ণ করে দিব, ওয়াসুদ্দা বাকরান, এবং তোমার যত দরিদ্রতার পথ রয়েছে সমস্ত দরিদ্রতার পথকেই বন্ধ করে দিব। ওয়াইল্লাম তাফআল, আর যদি না করো, এবং শুধুকে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন, তোমরা যদি আল্লাহর পথে ইবাদত করো তাহলে তোমার অন্তরকে আমি টাকা দ্বারা পরিপূর্ণ করে দিব, তোমার যত অভাব
অভাব রয়েছে সমস্ত অভাবকে দূর করে দিব। এরপরে তিনি বলছেন যদি না করো ওয়াইলাম তাফআল, আর যদি আল্লাহর ইবাদত না করো মাতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেব, আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেব। ওয়ালাম আসুদ্দ ফাকরান, তোমার দরিদ্রতা কষ্টিন কালেও আমি বন্ধ করব না। এখানে আর একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যখনই আপনি কাউকে দিনী কাজের জন্য ডাকেন, সালাতের জন্য ডাকেন, সাদকার জন্য ডাকেন, তখন তারা চট করে বলে এখন ব্যস্ত রয়েছি, এখন আমি ব্যস্ত, এখন আমার সময় নেই। এটা নিশ্চিত মনে রাখবেন যে যাদেরকে দিনের কাজের জন্য ডাকা হয় তখন যারা বলে যে আমি ব্যস্ত, আমি ব্যস্ত, মনে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপর লানত রেখেছেন, এদের উপরে অভিশাপ রেখেছেন। কেননা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন ওয়ালাম আসুদ্দ ফাকরান, আমি এর দরিদ্রতাকে কষ্টিন কালেও দূর করব না, আমি একে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেব। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরতাহালাত দুনিয়া মুদবিরাতুন, পৃথিবী পিছনের দিকে চলছে, পৃথিবীর পিছনের দিকে চলে যাচ্ছে। যত সেকেন্ড ব্যয় হচ্ছে পৃথিবী তার ততই পিছনে চলে যাচ্ছে, যত মিনিট ব্যয় হচ্ছে পৃথিবী ততই পিছনে চলে যাচ্ছে। ওয়াইরতাহালাল আখিরাতু মুকবিলাতুন, এবং বিচারের কাঠগড়াটা পরকালীন জীবনটা ধেয়ে আসছে, খুব দ্রুত গতিতে ধেয়ে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, আল্লাহর নবী বলছেন তোমরা পৃথিবীর মানুষ সকলেই এই দুইটা জায়গাকে একান্তভাবে কামনা করো, এই দুইটা জায়গাতেই একান্তভাবে সফলতা অর্জন করতে চাও। বানু ফাকুনু মিন আনবাইল আখিরা, সাবধান সাবধান, তোমরা সকলেই পরকালীন জীবনে সফলতা অর্জনকারী হয়ে যাও, পরকালীন জীবন কামনাকারী হয়ে যাও। ওয়ালা তাকুনু মিন আনবাইদ দুনিয়া, কখনোই তোমরা পৃথিবীর কামনাকারী হয়েও না, পৃথিবীর সন্তান হয়েও না, পৃথিবীর আকাঙ্ক্ষাকারী হয়েও না। কেননা ফাইনাল ইয়াউমা আমালুন, আজকে পৃথিবীর বুকে আমল রয়েছে, কাজ রয়েছে। ওয়ালা হিসাবুন, কিন্তু কোনো হিসেব নেই। ওয়াদা হিসাবুন, বিচারের কাঠগড়ায় হিসেব থাকবে, বিচারের কাঠগড়ায় হিসেব থাকবে। ওয়ালা আমাল, কিন্তু কোনো আমল থাকবে না। আজকে আমি আপনি আমল করব, কাজ করব, বিচারের কাঠগড়ায় হিসেব দেব, বিচারের কাঠগড়ায় আমি আপনি হিসাব দেব, কিন্তু কোনো আমল করতে পারবো না। অতএব আজকেই আপনার আমলকে সংশোধন করার চেষ্টা করুন। পৃথিবীর মুখে আমরা সম্পদের জন্য হোম হয়ে লেগে রেখেছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি গ্রহণ করেছে, কিভাবে জীবন যাপন করেছে আমরা কোনোদিন চিন্তা ভাবনা করে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট দোয়া করে বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনান, প্রতিপালক তুমি আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখো, দরিদ্র অবস্থাতেই বাঁচিয়ে রাখো। ওয়া আমিতনি মিসকিনান, এবং দরিদ্র অবস্থাতেই মৃত্যু দান করো। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, বিচারের কাঠগড়ায় দরিদ্রদের দলভুক্ত করে উত্তোলন করিও। আমাদের নবী, বিশ্ব নবী, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো একজন মানুষ, তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করছেন ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাতি, বিচারের কাঠগড়ায় প্রতিপালক তুমি আমাকে দরিদ্রদের দলভুক্ত করে উত্তোলন করিও, দরিদ্রদের দলভুক্ত করে উত্তোলন করে হিসাব নিকাশ পার করিও। আল্লাহর নবী কেন এই দোয়া করলেন? অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা, দরিদ্ররা জান্নাতে প্রবেশ করবে, দরিদ্ররা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাল আগনিয়া আবি খামসিমিআতি, ধনীদের চাইতেও 500 বছর পূর্বে, ধনীদের চাইতেও 500 বছর পূর্বে দরিদ্ররা জান্নাতে প্রবেশ করবে। একজন ধনী ব্যক্তি জান্নাতে যাবে, আরেকজন দরিদ্র ব্যক্তি জান্নাতে যাবে, দুইজনেই জান্নাতে যাবে। কিন্তু যে ব্যক্তি দরিদ্র, এই ব্যক্তি 500 বছর পূর্বে জান্নাতে যাবে। ধনী এবং দরিদ্রের মধ্যে তফাৎ লক্ষ্য করুন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারদের দিকে লক্ষ্য করা যায়, তারা কি কেমন ছিল, তাদের সাংসারিক অবস্থা কেমন ছিল, লক্ষ্য করলে দেখা যাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা শাবা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন মিন খুবজিন শাইরিন ইয়াউমাইনি মুতাতাবিআইনি, দুই দিন একাধারে জবের রুটি পেটটাকে পরিপূর্ণ করে পশ্চিম কালেও খাননি, দুই দিন একাধারে জবের রুটি পেট পরিপূর্ণ করে কোন দিন খাননি। হাত্তা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নীতির উপরে আল্লাহর নবীর মৃত্যু হয়ে যায়। এই পরিস্থিতিতে আল্লাহর নবীর মৃত্যু হয়ে যায়। তাহলে একবার চিন্তা করুন, যাকে আমরা মডেল হিসেবে গ্রহণ করি, যাকে আমরা অনুসরণ করি, সবই অনুসরণ করলাম, কিন্তু পারিবারিক জীবনে আমরা অনুসরণ করলাম না, কিন্তু আমরা সাংসারিক জীবন অনুসরণ করলাম না। সম্মানিত উপস্থিতি, এখানেও যদি আমরা অনুসরণ না করি তাহলে ক্ষতিগ্রস্ত হবই হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, পৃথিবীটা আখিরাতের তুলনায় কতটুকু, পৃথিবীটা আখিরাতের তুলনায় ততটুকু, ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদিকুম, তোমাদের কেউ তার আঙ্গুলকে, শাহাদাত আঙ্গুলকে সমুদ্রের পানির মধ্যে চুবালো, এবং এই আঙ্গুলে যতটুকু পানি উঠেছে সমুদ্র থেকে, ঠিক তেমনি ভাবে পৃথিবীটা আখিরাতের তুলনায় ততটুকু। যেমনি ভাবে পানি, সমুদ্রের পানি তার আঙ্গুলে একেবারে নগণ্য, ঠিক তেমনি ভাবে পৃথিবীটা আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। সময় সংক্ষিপ্ত, যা হোক, আলোচনার শেষাংশে চলে এসেছি। আর একটা হাদিস বলতে চাচ্ছি, লক্ষ্য করুন, আল্লাহর নবী বাজারে প্রবেশ করলেন। বাজারে এমন অবস্থায় প্রবেশ করলেন যে তার দুই পাশে অনেক লোকজন ছিল। ভামাররা বিজাদিন আসাক্কামাইতিন, আল্লাহর নবী একটা ছোট কান বিশিষ্ট, কান কাটা ছাগলের কানকে ধরে বলছেন, পাতা না ওয়ালাহু পাকাদ বিজনি, ধরে বলে উঠলেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াকুনা হাযা লাহু বিদিরহাম, তোমাদের কেউ কি এই বাচ্চাটাকে, এই ছাগলটাকে, ছোট কান বিশিষ্ট ছাগলকে 1 টাকার পরিবর্তে কিনতে পছন্দ করো? তখন তারা বলে উঠল, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আমরা এটাকে কোনো কিছুর পরিবর্তে কিনতে পছন্দ করি না, ক্রয় করতে পছন্দ করি না। তখন আল্লাহর নবী বলছেন, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, তোমাদের কেউ কি এটাকে বিনামূল্যে নিতে পছন্দ করো, মান্না ফেরি নিতে পছন্দ করো? তখন তারা বলে উঠল, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, লাউ কানা হাইয়ান আইবান, যদি এটা জীবিত থাকতো এরপরেও দোষযুক্ত ছিল কান কাটার কারণে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, আর দুনিয়া আহওয়ানা, এই ছাগলটি তোমাদের নিকট যতটা নিকৃষ্ট, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই পৃথিবী ততটাই নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই পৃথিবী ততটাই নিকৃষ্ট। অতএব সম্মানিত উপস্থিতি, কথা বাড়াতে চাচ্ছি না, আপনাকে বলতে চাচ্ছি, আপনি পৃথিবীকে মূল্যায়ন করুন, কিন্তু আখিরাতের হিসাবে মূল্যায়ন করুন। আপনি পৃথিবীর হিসাবে পৃথিবীকে মূল্যায়ন করেন না। পৃথিবীর হিসাবে পৃথিবীকে মূল্যায়ন করলে বিচারের কাঠগড়া আপনার বিপক্ষে চলে যাবে। আর যদি আখিরাতের হিসাবে আপনি পৃথিবীকে মূল্যায়ন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষে থাকবেন, বিচারের কাঠ ধরা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রতিপালক, তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল। মরীচিকার জালে আবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত পাপগুলিকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তুমি তাদের ঋণ মুক্তি দান করো, আমিন। আমাদের মধ্যে যারা কবরবাসী রয়েছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।